আমরা প্রত্যেকেই নেটওয়ার্ক বিজনেসে সফল হতে চাই এবং আমরা চাই আমাদের আন্ডারে একটা ভালো টিম তৈরি হোক এবং সেখান থেকে রেগুলার আমাদের কাছে ইনকাম আসতে থাকুক। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে নেটওয়ার্ক বিজনেস থেকে ইনকাম রেগুলার তখনই আসবে যখন আমি একজন ভালো উদার মনের মানুষ আগে হব। আমার উদ্দেশ্য একটাই থাকবে, আমি যাদেরকে জয়েন্ট করিয়েছি তারা যেন ইনকাম পায়। নেটওয়ার্ক বিজনেসে ভুল বেশিরভাগ এখানেই হয়ে যায় যে আমরা ইনকামটা নিজেদের জন্য করার চেষ্টা করি, কিন্তু নেটওয়ার্ক বিজনেসের ফর্মুলা অনুসারে যদি আমি কাজটা টিমের জন্য করি তাহলে টিমের ইনকাম হলে বাই ডিফল্ট আমার ইনকামটা আপনি আপ হয়ে যায়। তো এই কারণে আমাদের প্রথমে যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি সেই সাবজেক্টটাকে নিজে ভালো করে বুঝতে হবে। তারপরে সেই সাবজেক্টটার কী কী পজিটিভ সাইড আছে, সেটা করলে কি কি পাওয়া যেতে পারে সেটা যেমন আমি সামনের ব্যক্তিকে জানাবো, তেমন তার নেগেটিভ সাইডটা অর্থাৎ কাজটা করতে গেলে কী কী অসুবিধা হতে পারে সেটাও তাকে জানিয়ে দেব। বেশিরভাগ লোক ভুলটা কোথায় করে, তারা সামনের কোনো ব্যক্তিকে মোটিভেশন দিয়ে জয়েন তো করিয়ে দেয়, তারপরে তার থেকে নেগেটিভ সাইডটা আড়াল করে রাখে, শুধু পজিটিভ সাইডটাই দেখাতে থাকে। ফলে যদি কোনো কারণে ওই ব্যক্তির সামনে নেগেটিভ চলে আসে, এবং যেটা আসা খুব স্বাভাবিক, আসবেই, আজ না হোক কাল, তখন কি হয়, সে ঘাবড়ে যায় এবং সে নেগেটিভ হয়ে ভয়ে নিজেকে সাইড করে দেয়। আর তখন আমরা বলি কি ওই ব্যক্তিটা নেগেটিভ না, ওই ব্যক্তিটা নেগেটিভ হয়েছে আমার কারণে, কারণ আমি তাকে পজিটিভ সাইডটা দেখিয়েছি, নেগেটিভটা দেখায়নি, তাই নেগেটিভ দেখে সে ঘাবড়ে গেছে এবং নিজেকে সরিয়ে নিয়েছে। তাই আমাদের উচিত প্রথম দিন থেকেই একজন ব্যক্তিকে সঠিক ইনফরমেশান দেওয়া, অর্থাৎ তার মাইন্ডসেট তৈরি করা। আমি বহু মানুষকে দেখেছি নেটওয়ার্কের প্ল্যান দেখাতে গিয়ে বলে থাকেন আপনাকে না কিচ্ছু করতে হবে না, শুধু জয়েন্ট করুন, দুটো লোককে জয়েন্ট করাবেন, মাসে মাসে কমিশন আসবে। এটা খুব ভুল পলিসি। তাকে বোঝাতে হবে এটা একটা বিজনেস, এখানে আপনাকে পার্ট টাইম বেসে একটা টাইম দিতে হবে, যে টাইমটা কিভাবে দিলে সবচেয়ে ভালো আউটপুট হবে সেটা আমরা আপনাকে গাইড করব। যেহেতু সাবজেক্টটা নতুন, তাই প্রথম কিছুদিন আপনাকে শিখতে হবে, তারপরে নিজে করা প্র্যাকটিস করতে হবে, তারপরে যখন আপনি প্র্যাকটিসে সাকসেস হয়ে যাবেন তখন সেই কনফিডেন্সের ওপর বেস করে আপনার প্রফিটটাকে শো করিয়ে আপনার আশেপাশে বন্ধুবান্ধব রিলেটিভকে আপনি এতে যুক্ত করবেন। যখন আপনার থ্রুতে বেশ কিছু লোক জুড়ে যাবে, সেখান থেকে আপনি কিন্তু একটা প্যাসিভ ইনকাম রেগুলার বেসে পাবেন। তার মানে দেখুন ওর পিকচারটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমরা যদি তাকে এই শেখার ব্যাপারটা না বলি তাহলে সে না শিখে সে করার চেষ্টা করবে এবং সে অ্যাক্সিডেন্ট করবে। যে কোনো মানুষ যখন প্রথম নেটওয়ার্ক বিজনেসে জয়েন্ট করে তখন তার ভিতরে হাই এক্সাইটমেন্ট থাকে, সে অন্যের ইনকাম দেখে সে এক্সাইটেড, আমাকেও ইনকামটা করতে হবে, কিন্তু তার ভিতরে স্কিল বা দক্ষতা থাকে না, ফলে সে ভুলভাল কাজ করে ফেলে। অনেকটা সেরকম যে আমি একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসলাম, 4 চাকা, আমি চালানো শিখলাম না, এক্সাইটমেন্টে চালাতে চলে গেলাম। আমি অন্যকে চালাতে দেখেছি বাট আমি জানি না যে চালাতে হয় কিভাবে, তখনই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। তাই প্রত্যেককে আমি সবসময় রিকোয়েস্ট করি যে নেটওয়ার্ক বিজনেসের নিয়ম হচ্ছে ওপর থেকে শিক্ষা নাও, নিজেকে সুশিক্ষিত করো অ্যাজ এ স্টুডেন্ট, তারপর সেই শিক্ষা টিমকে প্রোভাইড করো অ্যাজ এ টিচার। যখন আমি টিচার হয়ে যাব তখনই আমার পেমেন্ট শুরু হবে। যখন আমি শিখব তখন আমার দ্বারা অনেক ভুলভ্রান্তি হবে, কখনো ছোটোখাটো আর্থিক ক্ষতিও হবে। যেমন আমি AR ওয়ালেটে যখন আমি ট্রেড করতে শুরু করি, প্রথম কিন্তু আমার 3200 টাকা নষ্ট হয়েছে, টেকনিক্যাল কারণে, নিজের কারণে। কোম্পানির কারণে যায়নি, গেছে টেকনিক্যাল কারণে, দেখা যাচ্ছে পেমেন্ট হয়ে গেছে, পেমেন্টটা কোম্পানি পর্যন্ত পৌঁছালো না, ফেলড হয়ে গেল, টাকাটা রিটার্নও আসলো না, আমি পরে হিস্ট্রিতে খুঁজেই পেলাম না। আবার একবার অন্যের পেমেন্ট আমার ফোন দিয়ে করে বেওকুফ সেজে গেছি, পরে শুনলাম যে এটা করা যায় না, নিয়ম বহির্ভূত। আবার অনেকেই আছে যে দেখা যাচ্ছে পেমেন্ট করার সময় আমাদের যে ইউপিআইগুলো আছে, উপরের ইউপিআইগুলো যেখানে ফোন নাম্বার কানেক্টেড ওগুলোতে না করে নিচের ইউপিআই দিয়েও করে ফেলে, কেউ আবার ওয়ালেট থেকে করে ফেলে। তো এই ছোট্ট ছোট্ট যে ভুলগুলো তার আর্থিক ক্ষতি করায় এবং সে নেগেটিভ হতে বাধ্য হয়। তাহলে আমি যদি প্রথম দিনই তাকে ক্লিয়ার জানিয়ে দিই যে এই জিনিসগুলো করা উচিত, এগুলো করা উচিত না, তাহলে সে কিন্তু এই ভুলগুলো ভুলেও করবে না, ফলে তার কোনো ক্ষতি হবে না, সে লং টাইম আমাদের সঙ্গে পজিটিভলি চলবে। বহু লোক আছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কিনছে বেচছে, ফলে ব্যাংক নজর দিচ্ছে যে এই ব্যক্তিটা 5,000 টাকা কাউকে পাঠাচ্ছে, আবার কিছু লোক 5,000 টাকা ওকে পাঠাচ্ছে, ব্যাপারটা কি? তখন ব্যাংক জিনিসটাকে হোল্ড করে দেয়। এবার অনলাইনের ব্যাংক হলে মেল করে পারেশান, সলিউশন হয় না, তখন সেই ব্যক্তি নেগেটিভ হয়। তাহলে আমি যদি প্রথম দিনই তাকে ক্লিয়ার করে দিই যে আপনি যে ব্যাংক থেকে কিনছেন, বেচার সময় টাকাটা ঢোকাবেন অন্য ব্যাংকে। আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে, অনলাইন থেকে আরও 3-4টে অ্যাকাউন্ট ডাউনলোড করে নিন, তাহলে 4টে অ্যাকাউন্ট যদি হয়, আপনি 1 নম্বর অ্যাকাউন্ট থেকে কিনলেন, ঢোকালেন 2 নম্বর অ্যাকাউন্টে বিক্রি করে, আবার 2 নম্বর থেকে কিনলেন, বিক্রি করার পর টাকাটা ঢোকালেন 3 নম্বর অ্যাকাউন্টে, 3 নম্বর থেকে কিনলেন, ঢোকালেন টাকাটা 4 নম্বর অ্যাকাউন্টে। তাহলে দেখা যাচ্ছে আপনার কাছে মাত্র
3,000 টাকার বাজেট আছে, 3,000 টাকার কিনলেন বেচলেন, 12,000 টাকার আপনার কেনা বেচা হলো, তাতে আপনার কিন্তু কিছু না হলেও প্রায় 400 টাকার কাছাকাছি ইনকাম হয়ে যাবে। তাহলে আপনার এই যে ইনকামটা, এটা করতে অন্য কোনো ফিল্ডে কত পরিশ্রম করা লাগতো, আর এখানে মাত্র 1 ঘন্টা বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু ইনকামটা করে নিলাম। এবার এই অভ্যাসটাই ও কন্টিনিউ জারি রাখলো। ওকে আমি বুঝিয়ে দিলাম যে ব্যাংকের একটা লিমিটেশন আছে, ইউপিআইয়ের একটা লিমিট আছে, ইউপিআই ওটিপি দেওয়ার একটা লিমিট আছে, ফোনে মেসেজের একটা লিমিট আছে। এই লিমিটটাকে কিভাবে ম্যানেজ করে ব্যবহার করতে হয়, কারণ যারা ম্যানেজ করতে জানে না তারা দেখা যাচ্ছে সেল করতে বসালো, বিক্রি হচ্ছে না, ও টেনশনে এসে গেল, আরে কিনেছি বিক্রি হলো না, কোম্পানি যদি পালিয়ে যায়। এটা আমার ক্ষেত্রে প্রথম প্রথম হতো। এই ক্ষেত্রে যদি তাকে আমি রিয়েলাইজ করাই যে কোম্পানিটা লাস্ট 2 বছর ধরে চলছে, ব্যাকগ্রাউন্ড কী, কিছুটা তাকে ইনফরমেশন দিই, তাহলে সে কিন্তু কনফিডেন্স পায়। তারপরে আমি তাকে সেলিংয়ের প্রসেসটা জানাবো যে দেখুন ইউপিআই এই কটা লিমিট, তাই আপনি একই ইউপিআই দিয়ে বারবার বিক্রি করবেন না। আপনি দেখলেন যে এয়ারটেল দিয়ে আপনি সেল আগে করেছেন, 10টা পার্টে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, আপনার লিমিট আছে 20টা, তার মানে আর 10টার সুযোগ আপনি পাবেন, আপনি আরেকবার ট্রাই করতে পারেন। কিন্তু যেই 15-16টা আপনার সেল হয়ে গেল বা ট্রানজ্যাকশান ইউপিআই দিয়ে হয়ে গেল, তখন আপনি ওই ইউপিআইটার পরিবর্তে অন্য ইউপিআই ব্যবহার করুন। তেমনি ব্যাংকের ক্ষেত্রেও আপনার যদি মনে হয় যে আমি এই নাম্বার 1 ব্যাংকে আমি 10টা ট্রানজ্যাকশান অলরেডি ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমি দ্বিতীয়বার যখন সেল করে টাকা ঢোকাবো তখন আমি ব্যাংকটাকে চেঞ্জ করে দেবো, যাতে অন্য ব্যাংকে আমি টাকাটা ঢোকাতে পারি। কারণ আমাকে ব্যাংক কেনার মুখে 4 থেকে 5টা ট্রানজ্যাকশান দিচ্ছে, বেচার সময় দিচ্ছে গোটা 10 থেকে 15। কটা দেয় অ্যাকুরেট জানা নেই, আমরা আইডিয়া করে কাজটা করছি। তাহলে আমি রিস্ক নেব না। আমি দেখা যাচ্ছে যে ব্যাংকে অলরেডি 10 থেকে 12টা ট্রানজ্যাকশান হয়ে গেছে, সেখানে টাকা ঢোকানোর চেষ্টা করছি, ব্যাংক লিমিট শেষ করে দিয়েছে, আমার আর টাকা ঢুকছে না, আমি তখন টেনশনে এসে যাচ্ছি। তো এই যে ম্যানেজমেন্টটা, এটাও শেখা উচিত। কেউ যদি বলে যে আমি টিম বানাবো, তাহলে তাকে শেখাতে হবে যে দেখুন আপনি ইনকামে তো এক্সপার্ট হয়ে গেছেন, ভেরি গুড, কিন্তু একটা টিম বানাতে গেলে ফার্স্ট আপনাকে রিপ্রেজেন্ট কীভাবে করতে হয় সেটা শিখতে হবে। কারণ দেখুন এক একজনের ডিমান্ড এক এক রকম, যার যেমন ডিমান্ড তাকে ততটা ট্রেনিং হতে হবে। যেমন কেউ যদি বলে যে স্যার আমার 500 টাকা ইনকাম হলে আমি সন্তুষ্ট, ওয়েলকাম, তাহলে তাকে 4-5টা অনলাইন অ্যাকাউন্ট খুলিয়ে দিলাম, জিও, এনএসডিএল, স্লাইস, ঠিক আছে, ফিনোটাও খোলা যায়, তবে ফিনোতে ট্রানজ্যাকশান কম করতে হয়। তো এছাড়া আমার নিজস্ব এরিয়ার থেকে আর 2টো অ্যাকাউন্ট, ঘরে ঘরে আমি 4-5টা অ্যাকাউন্ট বানিয়ে ফেললাম। এবার আমি ডেলি সেখানে 15,000-এর ট্রানজ্যাকশান করছি, মানে 3,000-এর 5বার কিনছি, 5বার বেচছি, তাহলে আমার 15,000 টাকা ট্রানজ্যাকশান হলো, অ্যাভারেজ 4% হলো 600 টাকা থেকে 500 টাকা প্রফিট আমার আছে। তাহলে আমি যদি 500 টাকায় সন্তুষ্ট হই, তাহলে এটুকুনি কাজ করলেই তার হবে। এবার কেউ বললো আমি 2,000 টাকা ইনকাম করব, তখন তাকে বলতে হবে যে আপনার বাড়িতে আরও যে 3জন ব্যক্তি আছে তাদের আপনি আইডি বানান, তাহলে আপনার যদি 500 হয়, বাড়ির আর 4জন মেম্বার মিলে 2,000 হয়ে যাচ্ছে। তাহলে সে ওইটুকুনি শিখলেই হবে। কেউ বললো না স্যার আমি কাজটা অনেক বড় আকারে করতে চাই, আমার দিন গেলে 4,000-5,000 ইনকামের প্রয়োজন আছে, তাহলে তাকে কি করতে হবে, টিম বানানো শিখতে হবে। খেয়াল রাখতে হবে টিম বানানোটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইন্টারেস্টিং কলা। এখানে যত লোকের সঙ্গে আমরা মিশবো আমাদের মনে আলাদা একটা খুশি আসবে, কিন্তু এই মেলামেশা করার জন্য আমাকে কিছু শিক্ষা নিতে হবে। এতদিন আমাদের এসব প্রয়োজন পড়েনি, কারণ এতদিন আমাদের কাছে টিম ছিল না। তো এখন আমাকে বড় ইনকাম করতে গেলে আমাকে টিম বানাতে হবে, কারণ পৃথিবীতে যারাই বড় ইনকাম করে, যে চাকরি করছে তার যার আন্ডারে যত বড় কর্মচারী সে তত বেশি ইনকাম পায়, যে বিজনেসম্যান যার আন্ডারে যত বড় লেবার শ্রেণী তার তত বেশি ইনকাম হয়। এবার আমাকে ডিসাইড করতে হবে যে আমি লেবার হিসেবে কাজ করবো না মালিক হিসাবে। আমি তো চাইছি মালিক হতে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে 50 রকমের 50টা লোক নিয়ে চলতে হবে, মানে 50 জন 50 ধরনের হবে। সুতরাং তাদের সঙ্গে চলতে গিয়ে মাথা গরম হওয়াটা স্বাভাবিক। তো প্রথম আমাকে মাথা ঠান্ডা রাখা শিখতে হবে। আমার গুরুদেব এসপি ভ্যারিয়াল একটা কথাই বলেন, গলতি জুনিয়র করুক আর সিনিয়র করুক, সরি তোমাকেই বলতে হবে। ঠিক আছে, কেন? কারণ তোমাকে সাকসেস হতে হবে, তোমাকে টিম লিড করতে হবে। তো সেই জন্যে আমি প্রথম দিন থেকে মাথা খুব ঠান্ডা রাখার চেষ্টা করেছি। আরও একজন সিনিয়র আছে, তিনি আরও একটা সুন্দর কথা বলেছেন যে যারা টিম পরিচালনা করে তাদের দেখতে গেলে তো অনেক জাঁকজমকপূর্ণ জীবন, কিন্তু তাদের ভেতরটা আমরা কখনো জাজ করি না। তাদের ভেতরটা হচ্ছে রাবড়ির মতন। রাবড়ি কী জিনিস? রাবড়ি এমন একটা মিষ্টি যেটাকে বানানোর সময় নিচে দিয়ে গনগনে আগুন দিতে হয় আর ওপর দিয়ে পাখা দিয়ে ঠান্ডা করতে হয়। নেটওয়ার্ক বিজনেস বিল্ড করতে গেলে বা ট্র্যাডিশনাল বা চাকরি যে কোনো ফিল্ডে যখন আমরা টিম লিড করব না, তখন আমাদের বুকের ভেতরে প্রচণ্ড যন্ত্রণা থাকবে, কিন্তু মাথা ঠান্ডা রাখা লাগবে ওই রাবড়ির মতন, তবেই আমরা সাকসেস হবো। আমরা যদি আমাদের আবেগটাকে প্রকাশ করে ফেলি হঠাৎ করে, তাহলে কিন্তু আমরা ফেসে যাব। যে কোনো প্রবলেম হলে আমরা মাথা ঠান্ডা করবো, ঠিক আছে দাদা একটু ওয়েট করুন, আমি আপনার ব্যাপারটা জেনে জানিয়ে দিচ্ছি। হয়তো দেখা গেলো আমি তার সলিউশন জানি, কিন্তু সেটা আধুরা তাকে দেবো না, যাতে সে আমার উপরে বিশ্বাস হারায়। আমার যদি ফুল নলেজ থাকে আমি সঙ্গে সঙ্গে সলিউশন করে দেবো, আর যদি সলিউশন না হয় সিনিয়র থেকে জানিয়ে তাকে জানিয়ে দেবো। আর আমাকে চেষ্টা
করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজে কমপ্লিট কাজটা শিখে নেওয়া, কারণ আমার টিমের সবচেয়ে ভালো দেখভাল আমি করতে পারবো, তাই না? তাহলে আমি যদি সিনিয়রের উপর নির্ভর থাকি, দেখা গেল সে আমার জুনিয়র একটা প্রবলেমে পড়েছে, সেই সময় সিনিয়র ঘুমাচ্ছে, অন্য কাজে ব্যস্ত, তখন কি হবে? আমার ক্ষতি হবে, আমার জুনিয়র নেগেটিভ হবে। আমি দেখে নিয়েছি এয়ার ওয়ালেটে মাত্র 100 জনের একটা টিম বানিয়ে দিনে 10,000 ইনকাম করা যায়, মাসে 3 লক্ষ। যদি একটা বছর সিরিয়াসলি কাজটা করতে পারি, এখান থেকে এত টাকা আমার সেভিংস হবে যে আমাকে সারা জীবন আর পরিশ্রম করে হয়তো পেটের ভাতটা জোগাড় করার দরকার পড়বে না, এখান থেকেই হয়ে যাবে। তাহলে আমাকে কাজটা আগে শিখে নিতে হবে, সিনিয়রকে মাখন লাগিয়ে ভালোবেসে যেভাবে হোক আমাকে কাজটা শিখে নিতে হবে, কারণ আমার টিমের কাজটা সবচেয়ে ভালো আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে। এইবার আমাকে টিম বানানোর জন্যে আমার রিপ্রেজেন্টটা ভালো করা লাগবে। রিপ্রেজেন্ট, দেখুন বিরিয়ানি যদি আপনি বোতলে ভরে দেন কেউ খাবে না, যত ভালো বিরিয়ানি হোক না কেন। আপনার সাবজেক্ট যত ভালোই হোক, আপনি যদি গুছিয়ে বলতে না পারেন তাহলে উল্টে আপনাকে তারা পাগল বলবে। যেমন আমি যখন পোস্টার ছাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দিনে 2 ঘন্টা কাজ করো, মাসে 50,000 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করো, এইবার সামনের লোক কনফিউজ হয়ে যায়। আমাকে অনেকে মেসেজ পাঠায়, চিটিংবাজি ব্যবসারা জায়গা পাও না, কেউ তো ফোন করেও বলে, শুনি। এবার কি, উনি ওটা হজম করতে পারছে না, ঠিক আছে, উনি ওটা বিশ্বাস করতে পারছেন, ওনার লেভেল টাচ করতে পারছে না। উনি এর আগেও অনেক নেটওয়ার্ক বিজনেসের অনেক লিডারের এরকম ভাষণ শুনেছে, শুনে উনি বিরক্ত হয়ে গেছে। সেই সময় আমি বলেছি, তাহলে ঝাড়টা তো আমি খাবই। তো এর জন্য মাথা গরম করলে হবে না, তাকে থ্যাংক ইউ বলতে পারেন, ওর জায়গায় ও ঠিক। এবার দেখা যাচ্ছে আমি কি করলাম, বুদ্ধি খাটালাম। আমি বুদ্ধি খাটিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট গ্রুপ কীভাবে বানাতে এটা শিখলাম। কারণ হোয়াটসঅ্যাপে নর্মাল যদি আমি গ্রুপ বানাই তাহলে আমি কোনো মেসেজ পাঠালে না, লোক আজকের ডেটে গ্রুপের মেসেজ দেখতে চায় না। কিন্তু আমি ব্রডকাস্টে পাঠালে, তাকে মেসেজ পাঠালে সে দেখবে যে আমি তাকে ইন্ডিভিজুয়াল পাঠিয়েছি, তাহলে সে গুরুত্ব দিয়ে জিনিসটা দেখবে। তাহলে আমি কি করলাম, প্রথমে টেকনোলজির সাপোর্ট নেওয়া শুরু করলাম, ব্রডকাস্টের গ্রুপ বানালাম, বানিয়ে এইবার আমি তাকে মেসেজ, ডেইলি একটা করে মেসেজ ওই গ্রুপে পাঠাচ্ছি। যেমন আমার ব্যক্তিগত ব্রডকাস্টের গ্রুপে 176 জন লোক আছে। আমি ডেইলি সকালে উঠে একটা করে মেসেজ পাঠাই যে দিনে 2 ঘন্টা কাজ করুন, দিন গেলে 2 থেকে 5,000 টাকা ইনকাম করুন, কোথাও সেটা বলি, কোথাও মাসের ইনকাম বলি। এবার দেখা যায় যে ওই 170 জনের ভিতরে কোনো দিন 2 জন, কোনো দিন হয়তো কেউ রেসপন্স দেয় না, কোনো দিন 3 জন দেয়, কোনো দিন আবার এই টাইপেরও কথা আসে, চিটিংবাজি ব্যবসা শুনতে হয়। এবার আমি শুনে যারা পজিটিভ তাদেরকে ফোন করি, দাদা এই ব্যাপার, এই ঘটনা, তারা জিনিসটা জানতে চাইলো, তখন ইনকামটা হয় কীভাবে, কী বৃত্তান্ত, হালকা তাকে সঠিক যুক্তিসহ বলি, যাতে তার বিশ্বাস হয় যে দেখুন প্রথমত এই কাজটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, এইভাবে প্রফিটটা আসে, এই জন্য আমরা পাই, আমাদের এখানে অনেকেই করছে। প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমি ধীরে ধীরে দেখলাম না জিনিসটা ভালো, এই মুহূর্তে আমি এত টাকা ইনকাম করছি, আমি দেখলাম তুমি আমার কাছের লোক, তোমাকে না বললে ভবিষ্যতে তুমি আমাকে বলতেই পারো যে আমাকে একবার বলিস না কেন, তাই আমি আপনাকে কিন্তু বললাম। এভাবে প্রফিটটা আসে, এই জন্য আমরা পাই, আমাদের এখানে অনেকেই করছে। প্রথমে আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমি ধীরে ধীরে দেখলাম না জিনিসটা ভালো, এই মুহূর্তে আমি এত টাকা ইনকাম করছি, আমি দেখলাম তুমি আমার কাছের লোক, তোমাকে না বললে ভবিষ্যতে তুমি আমাকে বলতেই পারো যে আমাকে একবার বলিস না কেন, তাই আমি আপনাকে কিন্তু বললাম। এবার করা না করা টোটালটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এবার যেই তাকে এই জিনিসটা বলবো, দুটো অপশান, তার পেটে যদি খিদে থাকে সে অবশ্যই জুড়বে, তার পেটে খিদে না থাকলে সে অ্যাভয়েড করবে, ব্যাস ছেড়ে দিন। যে অ্যাভয়েড করছে তাকে ফলো আপের গ্রুপে রেখে দিন, তাকে ওই মেসেজ পাঠাতে থাকুন। আর যে আপনার সঙ্গে পজিটিভ হলো তার আইডিটা তুরন্ত বানিয়ে তাকে 3-4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে তাকে কাজটা শুরু করিয়ে দিন। যখনই তার কাজটা শুরু করাবেন তাকে সমস্ত সাবধানতা শিখিয়ে দেবেন। ভাই কম টাওয়ারে কাজ করবে না, নেট কমজোর থাকলে করবে না, তারপরে হচ্ছে ব্যাংকের হচ্ছে যখন তুমি ট্রানজ্যাকশান করবে স্ক্রিন রেকর্ডিংটা করে নেবে, যখন তুমি সেলে বসাবে কেউ ফোন আসলে ফোন ধরবে না, ঠিক আছে, যখন তুমি বাই করছো তখন ফোনটা সাইলেন্ট করে নেবে, মানে যত রকম সাবধানতা অবলম্বন করা যায়, ঠিক আছে। তোমার ইউপিআই ব্যবহার করার সময় কখনোই তোমার ফোন নাম্বার অ্যাড করা নেই এমন ইউপিআই বাই করার সময় করবে না, কেনার সময় করবে না, কারণ নিচে কিছু থাকবে ফোন নাম্বার ছাড়া, ওগুলো টাচ করা যাবে না। ইউপিআই থেকে পকেট থেকে ডাইরেক্ট পেমেন্ট করা যাবে না, যে নিয়ম আর কি। আপনি ফুটবল খেলতে নামছেন, আপনি কোনো একটা ছেলেকে নামাচ্ছেন, তাকে যদি আপনি না শেখান হ্যান্ডবল কখন হবে, ব্যাক বলই কখন হবে, হ্যাঁ অফ সাইড কখন হবে, তাহলে তো সে ভুল এত করতে থাকবে, সে তো ভুল তার জন্য করছে না, আমি তাকে ইনস্ট্রাকশন দেয়নি তাই সে ভুল করছে। তাহলে আমার দায়িত্ব যে জয়েন্ট হচ্ছে 2-3 দিনের ভেতরে তাকে নিয়মগুলো ক্লিয়ার করে দেওয়া, তাকে ভিডিও পাঠালাম, অডিও পাঠালাম, মিটিং অ্যাটেন্ড করালাম, তাহলে তার হারিয়ে যাওয়ার চান্সটা কমবে। যত বেশি তাকে আমি সুশিক্ষিত করব তত তার টিকে যাওয়ার চান্সটা বেড়ে যাবে, ঠিক আছে। আর সবসময় নিজেকে ভালো স্টুডেন্ট বানাতে হবে, কারণ আমি ভালো স্টুডেন্ট হলে আমার জুনিয়ররাও ভালো স্টুডেন্ট হবে। নেটওয়ার্ক বিজনেস হচ্ছে ডুপ্লিকেশনের ব্যবসা। আমরা জুনিয়রকে যেটা বলবো সেটা করবে না, আমরা যেটা করব সেটাই তারা করবে। আমরা বললে করবে না, আমরা যেটা করব সেটা দেখে দেখে তারা করবে। তাই আমরা এমন কোনো কাজ করব না যেটা ডুপ্লিকেট হলে ক্ষতিকর হয়। ফার্স্ট, আমরা কোনো নেশা করব না, কাউকে ওভার কমিটমেন্ট করব না, কাউকে মিথ্যে স্বপ্ন দেখাবো না, কারোর টাকা নষ্ট না হয়
এটার দিকে খেয়াল রাখবো। প্রথমে ছোট্ট ছোট্ট অ্যামাউন্টে সে ট্রেড করবে, তারপরে সে যখন কখনো ফেসে যাবে কাস্টমার কেয়ার কথা বলে কীভাবে সলভ করতে হয় তাকে শিখিয়ে দেবো। যখন সে কমপ্লিট শিখে যাবে তখন সে ধীরে ধীরে তার ইনভেস্টমেন্ট ছোট্ট ছোট্ট করে বাড়িয়ে নিজের ইনকাম বাড়াতে পারে। ঠিক আছে, যেমন আমি ব্যক্তিগত মাত্র 1000 টাকা দিয়ে আমি শুরু করেছিলাম। ডেলি আমার ওই 200-300 ইনকাম হতো। ওই টাকাটা বাড়তে বাড়তে সপ্তাহখানেক পরে দেখা গেল 2000-3000 টাকার একটা অ্যাসেট হলো। তারপর আমি 2-3 হাজারের কিনতে শুরু করলাম, কিনতে কিনতে অ্যাসেটটা বেড়ে 5000 হলো। তারপরে 5000 কিনছি, 5000 বেচছি। তারপরে ধীরে ধীরে অ্যাসেট বেড়ে 10,000 হলো, কিন্তু আমি ইনভেস্টমেন্ট বাড়াইনি, 5000 টাকা প্রফিটের রেখে দিয়েছি, 5000 টাকা কিনলাম। যে ঠিক আছে, এখন 10-এর উপর পেরিয়ে গেছে, এখন 5-এর উপরে চলে গেছে অ্যামাউন্ট। এখন যত টাকা আমার টোটাল ইনকাম হবে তার 50% আমি রোলিং করবো 50,000 পর্যন্ত। এবার ফলে কী হচ্ছে, একদিকে আমার সেভিংস হচ্ছে, একদিকে আমার ইনভেস্টমেন্ট বাড়ছে। বাড়তে বাড়তে যেই 50,000 পেরিয়ে গেল তখন আমি 50,000 সেভ করে দিলাম। বাকি 50,000 দিয়ে দেখা যাচ্ছে আমার 1 লাখ ইনকাম হচ্ছে, 50,000 সেভ, 50,000 দিয়ে তার ভেতর থেকে 25,000 কেনা বেচা করছি অ্যাট এ টাইম। 25,000 একসঙ্গে কিনছি, টুকরো টুকরো 4,900 করে 5 বারে বেচে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, 5 বার 6 বারে বিক্রি করছি। তাহলে আমার কখনো মানে ওই কমপ্লেনযুক্ত সাইবার কমপ্লেনযুক্ত পয়সা আসার চান্স তেমন বেশি থাকছে না। স্ক্যামাররা আমাকে ব্ল্যাকমেল করতে পারছে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেপ যদি আমি আমার অ্যাসোসিয়েটকে শিখিয়ে দিই এবং দ্রুততার সঙ্গে, তাহলে বিপদ ঘটার সম্ভাবনা কম, প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি। এখানে 100 জন কাজ করলে 100 জনেরই ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি কেন সেই জিনিসটা নিজের কারণে নষ্ট করব? আমি যে 10 জনকে জুড়েছি তারা যদি রেগুলার 500 করে ইনকাম একবার পেয়ে যায়, তাদের দেখা দেখি 100 জন আপনি আপ হবে। আর ওয়ালেটের ট্রেডিংটা এমন একটা নেটওয়ার্ক কনসেপ্ট যেখানে করা লাগে না, কাজ হয়ে যায়, শুধু নিজেকে পালে পালে চলতে হয়। কারণ এই মুহূর্তে মানুষের পয়সার খুব প্রয়োজন, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখানে 6,600 কারখানা অলরেডি চলে গেছে, চাকরি বাকরির থেকে লোককে ছাঁটাই করছে, দেখতেই পাচ্ছি রাস্তাঘাটে লোক আন্দোলন করছে। তো এখানে ব্যবসাপত্র হালত তো খুব খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ ইনকামের জন্য কিন্তু খুব খারাপ কন্ডিশনে আছে। যখনই আপনি যুক্তি দিয়ে তাকে বোঝাবেন যে এখানে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনি ধীরে ধীরে 2 মাসের ভেতরে পার ডে 1000 টাকা ইনকামে পৌঁছাতে পারেন, তখন সে কিন্তু রাজি হয়ে যাবে। তাহলে আপনি কমিউনিকেশন স্কিল, লোকের সঙ্গে কথা বলতে হয় কীভাবে, এটাও আপনাকে কিন্তু ইউটিউবের ভিডিও দেখে শিখতে হবে। আপনি যখন বড় ইনকাম করতে চাইছেন তাহলে বড় পরিবর্তন নিজের ভিতরে আনতে হবে। ঠিক আছে, আজ পর্যন্ত যেভাবে আমরা কথা বলেছি এইভাবে কথা বললে কিন্তু সেই রেজাল্টই পাবো যা আজ পর্যন্ত পেয়েছি। তাহলে আমাকে ফার্স্ট নিজেকে চেঞ্জ করতে হবে। আমরা কথাবার্তার ধরন পাল্টাবো, মানুষকে সম্মান দেব। ঠিক আছে, কোনো রকম বাজে হ্যাবিট নিজের ভিতরে রাখবো না। কারণ এখানে আমি আমার বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমাকে প্রথমে লোক দেখবে, তারপরে আমার কনসেপ্ট, আমার বিশ্বাস দেখবে, আমার ইনকাম দেখবে, তারপরে লোক জুড়বে। তাহলে আমি নিজেকে চেঞ্জ করলাম, করার পরে এবার আমি কমিউনিকেশন স্কিল, লোকের সঙ্গে কথা বলা শিখলাম। তারপরে মানুষকে কীভাবে মোটিভেট করে কাজ বের করতে হয় সেটা আমি শিখব। কারণ দেখুন, আপনি নিজে করছেন, কিন্তু টিমকে দিয়ে কাজ না করালে বড় ইনকাম হবে না। টিমের সামনে অনেক সমস্যা। কেউ বলবে দাদা আমি প্রচণ্ড ব্যস্ত, তাহলে সেই ব্যস্ততা কীভাবে ম্যানেজ করে এখানে টাইম দেবে সেটা আপনি তাকে শেখাবেন। কেউ বললো দাদা আমার কিছু টাকা নষ্ট হয়ে গেছে, আমি 2000 নিয়ে শুরু করেছিলাম 1000, তো সেখান থেকে কীভাবে সে ঘুরে দাঁড়াবে সেটা তাকে পরামর্শ দেবেন। কেউ বললো দাদা আমি টেকনিক্যাল জিনিসটা পাই না, তাকে টেকনিক্যাল জিনিস হাতে ধরে শিখিয়ে দিতে হবে। তোমার টিমে যদি 10 জন হয় 10 রকম প্রবলেম, সেই প্রবলেমটাকে ম্যানেজ করার জন্য আপনাকে কিন্তু 10টা বিষয়েই পারদর্শী হতে হবে। ঠিক আছে, আপনি নিজেকে পাল্টাতে পারেন, সমাজকে না। ঠিক আছে, এই 10 জন তখনই কাজ করবে যখন ওদের এক একটা প্রবলেম সলভ হতে থাকবে। 10 জন যেই কাজ করবে, আপনার 10 জন যদি দিনে 20,000 টাকা ট্রানজ্যাকশান করে, তাহলে ওখান থেকে পার ডে 200, মানে দিনে 2,000 টাকা ইনকাম আপনার হবে। ব্যক্তিগত ইনকাম 500 টাকা, তাহলে 2,500 টাকা পার ডে, মাসে 75,000। তাহলে আপনার ইনকাম দেখে ওই 10 জন মোটিভেট অবশ্যই হবে। তাহলে ওই 10 জন যখন 10 জন করে লোক করবে, তখন 100 জনের টিম হবে। 100 জন ধরুন আর 2 মাস টাইম লাগলো দিনে 20,000 টাকা রোটেশন করার। দিনে 20,000 রোটেশন করলো, মানে ওখান থেকে 200 টাকা তার সিনিয়র পেলো, ওখান থেকে আপনি পেলেন 100। তাহলে 100 জনের থেকে 100 টাকা করে আসা মানে টোটাল 10,000 টাকা একদিনের ইনকাম। তাহলে আপনি সেকেন্ড লেভেল থেকে পেলেন 10,000 টাকা, প্রথম লেভেল থেকে 2,000, নিজস্ব ইনকাম হয়তো মেরে কেটে 1,000, হরে গড়ে 13 থেকে 13,000 টাকা ইনকাম। মাস গেলে 4 লাখ। ভাবা যায়? আজকের ডেটে 4 লাখ ইনকাম করতে গেলে আমাদের সারা বছর পরিশ্রম করতে হবে, তারপরেও আমাদের কারুর অ্যাকাউন্টে 4 লাখ আছে কিনা সন্দেহ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন সুযোগ পাচ্ছি মাসে 4 লাখ ইনকাম করার, অনেক বড় ইনকাম করার, তাহলে অনেক বড় পরিবর্তন অনেক দ্রুততার সঙ্গে নিজের মধ্যে আনতে হবে। কারণ এই কোম্পানিটা আমাদের হাতে নয়, এর যে অফার আছে সেটা কতদিন থাকবে আমরা জানি না। যে সুযোগটা আমরা পেয়েছি কতদিন থাকবে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কিনা আমরা জানি না। যতক্ষণ সুযোগ আছে বুদ্ধি করে লো রিস্কে হাই প্রফিট আমরা গেইন করার জন্য চেষ্টা করব। আমরা অনেকে আমরা ভুল কী করি, নিজেরা ট্রেড করে 2,000-3,000 ইনকাম করার চেষ্টা, এটা ভুল প্রসেস। নিজের আইডিতে 500 থেকে 1000 সর্বোচ্চ এইটুকুনি ইনকাম করা ঠিক আছে, তার বেশি নয়।
ঠিক আছে, তারপরে আপনাকে টিম বিল্ড করে সেখান থেকে ইনকাম নিতে হবে। যদি আপনি 500-তে সন্তুষ্ট হন তাহলে নিজের আইডিতে ইনকাম করে সন্তুষ্ট। যদি আপনার মনে হয় 2000 দরকার তাহলে ফ্যামিলির আইডিগুলো বানান, নিজের আইডি দিয়ে 2000 ইনকাম বানাতে যাবেন না, তাতে ভবিষ্যতে ইনকাম ট্যাক্স বা জিএসটির সমস্যা হতে পারে। ঠিক আছে, নেক্সট, যদি আপনার মনে হয় না আমার জীবনে একটা ভালো সুযোগ পেয়েছি, পরিবারকে একটু হাসি খুশি দেখতে চাই, তাদেরকে একটা ভালো লাইফ দিতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই, আমার অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে তাদের আর্থিক অবস্থা খারাপ, তারাও একটু ভালো থাকুক, তাহলে আপনাকে টিম বানাতে হবে, টিম বানানো শিখতে হবে, নাকি নিজের আইডি দিয়ে 5000 পার ডে ইনকাম করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ভুল প্রসেসে আমরা যাব না। অনেকেই আছে যারা দেখা যাচ্ছে মনে করছে যে 10,000 20,000 কোথা দিয়ে জোগাড় করবো আর এখানে ডেইলি রোটেশন করবো আর ডেইলি ইনকাম করবো 5,000। না, এটা ভুল। এটা যদি হতো তাহলে তো আমরাও করতাম। আমাদের একটা লিমিটেশন আছে, দিনে 500 থেকে 1000 টাকা সেলফ আইডিতে ইনকাম, তার বেশি আমরা করি না। তারপরে আমাদের টার্গেট থাকে টিম বানানো, মানে দিনে যে টাইমটা আমরা AR ওয়ালেটকে দেই 4 ভাগে ভাগ করে নিই। প্রথম টাইম শেখার জন্য, সকালে ঘুম থেকে উঠে ভিডিও দেখা, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল, লোকের সঙ্গে কথা কীভাবে বলতে হবে, লোককে মোটিভেট কীভাবে করতে হবে, 2-4টে ভিডিও দেখি, 1 ঘন্টা মতন ট্রেড করি। তারপরে আমরা হচ্ছে লোককে সেই ইনফরমেশনটা দিতে থাকি বাই ফোন। ঠিক আছে, এবার যখন টিম বড় হতে থাকে তখন কখনো কখনো ইউটিউবে ভিডিও বানানো, ফোনে কনফারেন্স মিটিং করা, এগুলো নিজেরাই অ্যারেঞ্জ করি। আবার সিনিয়ররা মিটিং করলে তাতেও অ্যাটেন্ড করি, কোনো জুনিয়রও যদি মিটিং করে সেখানেও আমরা অ্যাটেন্ড করি, কারণ জুনিয়র হোক সিনিয়র প্রত্যেকের থেকে শেখার আছে। যত বেশি আমি শিখবো তত কাজটা সহজ হবে, তত দ্রুত আমি এখান থেকে ইনকাম করতে পারবো। তাই রিকোয়েস্ট, বিজনেসটাকে বিজনেসের মতন করুন। ফাঁকা মার্কেট, 100 জনকে বললে দেখবেন মার্কেটে 99 জন এই জিনিসটা জানে না। ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের উদ্দেশ্য থাকবে সবার ভালো করা। কারুর হিউজ ইনভেস্টমেন্ট করিয়ে তাকে ইনকামের লোভ দেখিয়ে আমি ইনকাম করবো, এটা যেন কখনো উদ্দেশ্য না হয়। ঠিক আছে, সবাই প্রথমে 500-1000 টাকা দিয়ে শুরু করুক। এই টাকাটা যদি চলেও যায়, আজকের ডেটে মানুষের বিশাল বড় ক্ষতি হবে না, সামান্য ক্ষতি অবশ্যই হবে, তার সাময়িক খারাপ লাগবে, কিন্তু সে সামলে নিতে পারবে। কিন্তু মানি মার্কেটিংয়ের মতন 10,000 15,000 কেউ যেন কোনোভাবে ইনভেস্ট করে না। কেউ যদি নিজে গায়ের জোরে করতে চায় বলবেন দাদা আপনি আপনার মতন করুন, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কারণ আমরা কাজটাকে কাজের মতন নিয়েছি, এত সুন্দর সুযোগ আমরা হাতছাড়া করতে চাইছি না। আপনি এখানে এসে ভুলভালভাবে কাজ করবেন, আপনার টাকা লস হবে, আপনি বদনাম ছড়াবেন, পরে আমাদের এই কাজটাই আটকে যাবে। তো আমরা এরকম লোক চাই না স্যার, আপনি আপনার মতন করুন, আমরা আমাদের মতন করছি। ঠিক আছে, তো এই সুযোগটা কতদিন থাকবে আমিও জানি না, আপনারাও জানেন না। তাই রিকোয়েস্ট, যত দ্রুত সম্ভব নিজেকে পরিবর্তন করুন, টিম বানান, আর সেই টিমের থেকে রেফারেন্স বোনাস দিয়ে নিজের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আশা করি এখান থেকে একটা ভালো লাইফ আমরা প্রত্যেকেই পাবো, কারণ মার্কেট ফাঁকা, কোনো কম্পিটিশান নেই। মার্কেটে যে প্রোডাক্ট মার্কেটিংগুলো আছে তার সঙ্গে তুলনা করার কোনো দরকার নেই। প্রোডাক্ট মার্কেটিং যারা করছে তারা জানে যে প্রোডাক্ট মার্কেটিংয়ে কত ধানে কত চাল। আমি নিজে ব্যক্তিগতভাবে করেছি, ওখানে 1 লাখ টাকার বিজনেস মার্কেট থেকে উঠাতে গেলে 10,000 থেকে 12,000 রোড খরচা হয়ে যায়, যেহেতু নতুন সাবজেক্ট, লোককে কনভিন্স করা লাগে। কিন্তু ওই বিজনেসটা কোম্পানিতে জমা দিলে পাওয়া যায় মেরে কেটে 8 থেকে 10,000 টাকা। তাহলে ইনকামের থেকে খরচ বেশি, এই কারণে মানুষ ওখানে স্যাটিসফাইড না। তাই আপনি খুব সহজে প্রোডাক্ট মার্কেটিংয়ের লিডারকে আপনি তার কাজের সঙ্গে, তার কাজটাকে নেগেটিভ সেন্সে না বলে তাকে বলতে পারেন আপনি যে কাজটা করছেন করুন, কিন্তু এই কাজটা সাথে নেন, দিনে 500 টাকা সাইড ইনকাম আপনি পাবেন। ঠিক আছে, তো এইভাবে তাকে আপনি কনভিন্স করলে প্রথম কয়েকদিন হয়তো তার বুঝতে অসুবিধা হবে, তারপরে যখন সে বুঝে যাবে দেখবেন সে প্রোডাক্ট মার্কেটিং থেকে আপনারটা নিয়েই দৌড়াচ্ছে। কারণ সে দেখবে যে আমি অন্য নেটওয়ার্কে 500-1000 জনের টিম বানিয়ে মাস গেলে 50,000 ইনকাম পাচ্ছি, আর এখানে মাত্র 100 জনের টিম বানিয়ে 1 থেকে 2 লাখ টাকা ইনকামের সুযোগ আছে। তাহলে আমি আমার মূল্যবান সময় কোথায় দেবো এটা সে নিজেই ডিসাইড করে নেবে, আপনাকে বলা লাগবে না। আপনি তাকে খালি ইনকাম পেতেই সহযোগিতা করুন। আইডি সে আপনি আপ বাড়াবে, টাইম সে আপনি আপ বাড়াবে, ইনকাম আপনি আপ সে বাড়াবে, বাই ডিফল্ট আপনার ইনকামটা চলে আসবে। সেম কন্ডিশন মানি মার্কেটিংয়ের ক্ষেত্রেও। মানি মার্কেটিংয়ে প্রত্যেকটা লিডার জানে যে এই কাজটা আমরা করছি, এটা রিস্কি, মার্কেট থেকে টাকা তুলে কোম্পানিকে দিচ্ছি, কোনোভাবে কোম্পানি পালিয়ে গেলে লোক এসে আমার কিন্তু কলারটা ধরবে। তাদের ভেতরেও ভয় আছে, কিন্তু যেহেতু কোনো অপশান নেই তাই তারা হয়তো সেটা করছে। তাদেরকে গিয়ে যদি সেম জিনিস বলেন আপনি এটা প্যারালালি রাখুন, ওটার সঙ্গে এটা করুন, এটা ডেলি 500 টাকা ইনকাম করে ঘর থেকে বেরোবেন, আর আপনি মানি মার্কেটিংটা মন দিয়ে করুন। কিছুদিন পরেও নিজেই ভাববে আরে বাবা, এখানে আমি এত রিস্ক নিয়ে দিনের শেষে হয়তো 500 টাকা নিয়ে ঘরে আসছি, আর এখানে বিনা রিস্কে লোক দিনে 2,000-3,000 ইনকাম করছে, তাহলে এটা করাই ভালো। তখন তারাও চলে আসবে। সেম জিনিস ট্রেডিংয়ের ক্ষেত্রেও। ট্রেডিং যারা করছে তারাও ভেবে দেখবে যে আমরা এত টাকা ইনভেস্ট করে এত হ্যাপা মাথায় নিয়ে তবে ইনকামটা করছি, আর এখানে বিনা টেনশনে ছোট্ট একটা টিম বানিয়ে দিন গেলে 3,000-4,000 ইনকাম করছে, চলো এদের সঙ্গে সাথ দিই। তো এইভাবে আপনি টিম পাবেন, কারণ ফাঁকা মার্কেট। হয়তো আপনি ভাবছেন যে ও করবে কি করবে না, আপনি যেদিনকে অন্যান্য বিজনেসের নেগেটিভ পয়েন্টটা জানতে পেরে যাবেন যে ওরা কত কষ্টের মধ্যে আছে, সেদিনকে আপনার ভেতর থেকে কনফিডেন্স আপনি আপ আসবে, আপনি ওকে আপনি আপ প্রপোজাল দেবেন। আমার সঙ্গে এরকম বহু ঘটনা ঘটেছে যে কোনো নেটওয়ার্কার আমাকে বোঝাতে এসছে, আমি যখন আমার সাবজেক্টটা তাকে বলেছি, তারা
লুকিয়ে লুকিয়ে জুনিয়রদের আড়াল থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। এবং দুঃখের ব্যাপার যে তাদের কাছে জয়েন্ট করবে 500 টাকা, নিজেরা রোলিং করবে, সে পয়সাও তাদের কাছে নেই। তারা স্বীকার করছে দাদা হাতে পয়সা থাকে না, ঠিক আছে। সেই 500 টাকা 1000 টাকা হেল্প করেও বহু সময় বহু লোককে জুটতে হয়, ঠিক আছে। তাই মার্কেট ফাঁকা, সিরিয়াসলি কাজ করুন, জানুন বুঝুন, মিটিং অ্যাটেন্ড করুন, এখান থেকে একটা ভালো কেরিয়ার সবার হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে পরের অডিওতে। নিজের জুনিয়রকে ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও দেখুক, তারাও বুঝুক যে কাজটা কীভাবে করতে হয়, কী শিখতে হয়। আর মিটিং অবশ্যই নিজেও অ্যাটেন্ড করবেন, জুনিয়রকেও অ্যাটেন্ড করাবেন, দেখবেন সফলতা 100% আসবে। ধন্যবাদ। अगर आप गुजरे हुए एक सेकंड को भी वापस ला सकते हो तो जितना चाहो उतना समय को बर्बाद कर देना। और अगर आप ये समझ गए हो कि समय से कीमती कुछ भी नहीं, तो अपने जीवन में एक एक सेकंड को निचोड़ लेना, वरना जब आप इस समय का उपयोग करने लायक नहीं रहोगे तो ये समय ही आपको निचोड़ देगा। चमत्कार उन्हीं के साथ होते हैं जो प्रयास भी पूरे मन से करते हैं। सपने सुनाओ मत, पूरे करके दिखाओ।